জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি বাবা কাল ভৈরবের কৃপাতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি সাধনার বিষয় নিয়ে কিছু আলোচনা করব, যে কোন সাধনায় কি ফলদায়ক বা কিভাবে সাধনা করা যাবে বা করা উচিত না, সেই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কিন্তু ভিডিওটা কেউ কেটে যাবেন না, ধৈর্য ধরে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, অনেকে কিন্তু সাধনা করে থাকেন ইউটিউব থেকে, আবার অনেকটা গুরু সান্নিধ্যে গিয়ে সাধনা করে থাকেন এই গৃহস্থ জীবনের মধ্য থেকে। তো অনেকে আছে বাবা কাল ভৈরবের সাধনা করতে চান গৃহের মধ্যে বসে। তো আমি তাদের জন্য বলছি, গৃহে বসে কখনো বাবা কাল ভৈরবের সাধনা করবেন না। কারণ বাবা কাল ভৈরব হচ্ছেন একজন অঘরী। অঘরী কথার অর্থ তার ঘোর থাকে না। যারা অঘরী সাধনা করে দেখবেন তাদের সংসারে কোনো অস্তিত্ব থাকে না, বৈবাহিক জীবনের কোনো সুখ শান্তি থাকে না। তারা ত্যাগ স্বীকার করে, সে যেরকমই হোক, তামসিক হোক আর সাত্ত্বিক হোক। তাই অঘরী সাধনা করাটা একটু কঠিন পথ অবলম্বন, বিশেষ করে এই সংসার জীবনে। দেখা গেল স্বামী স্ত্রী সংসার আছে সুন্দর একটা, বা একটা মানে আপনাদের দুটো বাচ্চা আছে, বা সংসার একটা সাজানো গোছানো সুন্দর একটা সুখের সংসার। সেই সংসারটা কিন্তু এক মুহূর্তের মধ্যে ভেঙে তছনছ হয়ে যাবে। যদি বলেন যে ভগবানকে ডাকলে কীরকম হয়, অবশ্যই হয়। কারণ ওই যে আমি বললাম, অঘরী মানে, অঘরী কথার অর্থ যার কোনো ঘোর থাকে না। তো এবার বলা যাক যে তাহলে আমরা কি করতে পারি। দেখুন, এমন কিছু সাধনা করুন যেটা আপনাদের জীবনে মানে গৃহ বজায় থাকবে এবং সংসারে শান্তি বজায় থাকবে, এবং আপনারা সব দিক দিয়ে সমস্যার সমাধান পাবেন। অ্যাকচুয়ালি কিছু মানুষ সাধনা করে ভগবানকে পুরোপুরি সেবা করার জন্য, বা তাদের একটা মনের থেকে ভক্তি বা ভালোবাসা চলে আসে, ভগবানের প্রতি যে আস্থা, সেটা নিয়ে সাধনা করে। কিছু মানুষ আছে যারা সাধনা করে তারা সম্পূর্ণ বিপদমুক্ত হওয়ার জন্য বা শত্রুর থেকে রক্ষা পাওয়ার জন্য। সাধনা দু ধরনের হয়। তো বাবা কাল ভৈরবের সাধনাটা একটু সম্পূর্ণ অন্য ধরনের। বাবা কাল ভৈরবের সাধনা করা মানে অনেকটা কঠিন স্যাক্রিফাইস হবে। যারা একমাত্র এই সাধনা করেছে তারাই জানেন, তাছাড়া জানেন না। দেখুন, আমি এই কথাগুলো আমি বলছি, আমি সঠিক কথাই আপনাদের বলছি, ভুল পথ দেখাবো না। আমি ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বা কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আমি কখনোই আপনাদের ভুল রাস্তা দেখাবো না, সঠিক রাস্তা দেখাবো। কারণ সত্যি বাবা কাল ভৈরবের সাধনাটা অনেক কঠিন, আর ওনাকে নিত্য ভোগ পূজা বা সময় দেওয়া, এগুলো আমাদের সংসার জীবনে হয়ে ওঠে না। না হলে মাঝ রাস্তায় থেমে যেতে হবে, ছেড়ে দিতে হবে। এবং
ওনার শুধু সাধনা করলে হবে না, নিয়মিত জপ ধ্যান, ওনার ভোগ সম্পূর্ণ ঘরেতে ওনাকে প্রতিষ্ঠা করতে হবে, সেটা মূর্তির ওপরে না। যারা গৃহে করে তারা শিলার ওপরে পুজো করে। বাবা কালভৈরবের শিলা পাওয়া যায়, সেই শিলার ওপরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবং উনি খুবই সেনসিটিভ। উনি কি বলবো, ওনার যে নিয়ম বিধিগুলো আছে আপনারা সেটাই পালন করতে পারবেন না। ওনার পুজো করা মাছ মাংস তামসিক খাবার তো পুরোপুরি চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে এবং ব্রহ্মচর্য নিতে হবে। তৃতীয়ত যদি আপনারা অঘরী উগ্র রূপে সাধনা করেন তাহলে আপনারা সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা খেতে পারবেন, ওর অধিক কিছু খেতে পারবেন না। এবং মদ, এটা নেশা জাতীয় দ্রব্য কিছুই আপনারা গ্রহণ করতে পারবেন না। এমনকি কারুর বাড়িতে যেতে পারবেন না, কারুর হাতেরও খেতে পারবেন না এবং যে কোনো জায়গায় গিয়ে বসতে পারবেন না। এবং কারণগুলো আমি বলছি। কারণ হচ্ছে, দেখুন, আমরা কোথাও যে কোনো জায়গায় বসতে পারি না বা কেন খেতে পারি না সেই কারণগুলোও বলছি। দেখুন, প্রত্যেক মানুষ একই রকম থাকে না। কারুর মধ্যে নেগেটিভ শক্তি থাকে, কারুর মধ্যে পজিটিভ শক্তি থাকে। এরমভাবে আমাদের এই সমাজে মানুষ বসবাস করে, পরিচালিত হয়। তো এবার আপনি দেখা গেল একজন নেগেটিভ শক্তির ব্যক্তি বা তার গা খুবই নোংরা, সে ওখানটায় বসে গেল, সেই সিটটা আপনি বসলেন, তাতে আপনার দেহের কিছুটা পজিটিভ শক্তির ওপরে প্রভাব পড়ে যায়। আপনি বাড়ি এসে যতই স্নান দান করে শুদ্ধ হন, তবু যেন একটা প্রভাব থাকে। কারুর হাতে খাওয়া যাবে না কেন? কারণ তারা যে খাবারটা খাচ্ছে তামসিক খাচ্ছে, বা তাদের কোনো আচার নিষ্ঠা নেই, সেই ধরনের ব্যক্তি বা তাদের মধ্যে নেগেটিভ শক্তি আছে, সেই ধরনের ব্যক্তির হাতে আপনার খাওয়া আপনার শক্তির ওপরে ওটা প্রভাব পড়ে যাবে। কারণ শক্তি কিন্তু ভগবানের মূর্তি বা বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা থাকে না, বা ওখানে গিয়ে খুঁজলে পাওয়া যায় না। শক্তি কানেক্টিং থাকে আপনার দেহের ভিতরে, দেহের মধ্যে জাগ্রত হয়, আপনার দেহের সঙ্গে ভাইব্রেশন হয়। তো দেহ যদি আপনি শুদ্ধি না রাখতে পারেন, দেহর সঙ্গে যদি কানেক্টিং ঠিকঠাক না করেন, ভগবান কখনো আপনার কথায় সাড়া দেবে না। মোবাইল যদি রিচার্জ না করেন, টাওয়ার যতই ওপরে থাক, কিন্তু আপনার মোবাইলে কোনো কাজ হবে না। আমাদের শরীরটা ঠিক এরকমই। এটা একটা পয়েন্ট গেল। এবার বলা যাক, আপনি সাধনা করলেন, হয়তো সাধনার পরে মানলাম আপনি সাধনা খুব সুন্দর করলেন, সিদ্ধি করলেন, বাবার সেবা যত্ন ভালোই করছেন, এবং আপনার মধ্যে পজিটিভ শক্তি ভাইব্রেশন চলেও আসলো, বা পজিটিভ শক্তি আপনার মধ্যে অনেকখানি প্রভাব পড়ে গেল। এবার আপনি অনেক কিছু হয়তো দেখেও থাকতে পারেন, জেনেও থাকতে পারেন, সেটা আবেগে আপনি কারোর সঙ্গে শেয়ার করে দিলেন, এমনকি নিজের পরিবারের সঙ্গেও শেয়ার করতে পারবেন না। প্রত্যেকের মধ্যেই জানেন একটা ঈর্ষা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা কুদৃষ্টি থাকে। সেই ঈর্ষার কুদৃষ্টিতে সেই শক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ সাধনা খুবই গুহ্যভাবে করা হয়,
খুবই গুহ্য। হয়তো আপনি আবেগে আনন্দে আপনি এটাই ভেবে নিলেন, চলুন আজ আমি এটা দেখলাম, এটা জানলাম, আমি কোনো আরেকটু ভালো কোনো তান্ত্রিককে শেয়ার করি। আপনার ওখানেই দিন খতম। ব্যাস, আপনার জীবনে আর কিছু হবে না। হয়তো ভাবলেন সেও তো সাধনা করে আর সেও তো একজন গুরু, তা ওনাকে আমার মনের কথাগুলো, সত্যি কথাগুলো সব শেয়ার করি, বলি, তাহলে হয়তো দেখা গেল আমার আরেকটু ভালো হবে বা উনি হয়তো খুশি হবেন। এইভাবে আপনি শেয়ার করলেন, কিন্তু এই শেয়ারটা আপনার জীবনে মারাত্মক বিপদ ডেকে আনবে। কারণ উনি খুশি হওয়ার থেকে ওনার মধ্যে একটা ঈর্ষা জন্ম নিল, লোভ জন্ম নেবে। তখন ওই শক্তিটাকে ওনার দিকে টানার চেষ্টা করবে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনি হয়তো সেটা জানেন না। এবার যদি হয়তো বলবেন যে ওনার করে কী লাভ, উনিও তো একটা সাধক। আপনি জানেন ওনার মধ্যে কি আছে না আছে? ওনার মধ্যে কোনো ভালো জিনিস আছে না মন্দ জিনিস আছে? উনি কি পরিচালনা করেন উনিই একমাত্র জানেন। অনেকে অনেক কিছু বলে যায়, কিন্তু আপনি তার প্রত্যক্ষ প্রমাণ না। আপনি ওনার সঙ্গে থেকে দেখেননি যে উনি কি দেখছেন, উনি কি করছেন। আপনি কিন্তু কিছুই জানেন না। আপনি আবেগে জাস্ট ওনার সঙ্গে সব শেয়ার করলেন, বললেন, ব্যাস আপনার দিন খতম। শক্তি ওখানেই থেমে যাবে। তাই এগুলো কারোর সঙ্গে শেয়ার করার মতো না। যদি সব কিছু হজম করতে পারেন তবেই সাধনা করবেন, না হলে যে কোনো সাধনা, সব কিছু যদি নিজের মধ্যে গোপন রাখতে পারেন তবেই সাধনা করবেন, না হলে করবেন না। আপনি কোন দেবতার সাধনা করেন সেটাও বলবেন না, বা আপনার আরাধ্যা দেবকে সেটাও বলবেন না। এই বলাটাই হচ্ছে সব থেকে মারাত্মক ক্ষতিকর। আবার অনেক সময় কি হয়, নিজের পরিবারের সঙ্গেও শেয়ার করে দেয়। নিজের পরিবার কেন, নিজের জীব দাঁতও আপন হয় না। আপনার সময় সুযোগ পেলে আপনার জীব, মানে এই জিহ্বা আর দাঁত দুজনে একত্রিত হয়ে কেটে দেয়। এটা তো জানেন। নিজের মনের মধ্যেও কখনো কখনো আমাদের অহংকার আসে, জ্ঞানে অজ্ঞানে, চেতনে অচেতনে অহংকার জন্ম নেয়। আমরা অনেক সময় ভাবি আমি এত কিছু পারি, এত কিছু জানি, তাহলে তো আমার লোকে বাহবা দেবে, ভালো বলছে, তাহলে আমি এইটা আর একটু বেশি করে বলবো। এই যে আপনার মনের মধ্যে একটা অহংকার জন্ম নিল, আপনি কিন্তু বুঝতেও পারলেন না। তাহলে নিজেকে কি বিশ্বাস করতে পারলেন? পারলেন না। তাই নিজেকেও ত্যাগ দিতে হবে। নিজের কাছেও নিজেকে গোপন রেখেও নিজেকে ত্যাগ স্বীকার করতে হবে যে আমি কে, আমি তো শুধু নিমিত্ত। এই জড় শরীরটাকে সবসময় জানবে আমি করি, কিন্তু এই জড় শরীরটা আমার নয়। এটা একটা নশ্বর দেহ, যার কোনো মূল্য জিরো, আলটিমেটলি জিরো। আর আমাদের যত মানে কুকর্ম সৎকর্ম প্রথমে এই জড় শরীর দ্বারাই গঠিত হয়। আমরা যা কিছু করি এই জড় শরীরের দ্বারা করি। জড় শরীর যতক্ষণ না সৎকর্ম কুকর্ম না করে ততক্ষণ আমাদের পারমাত্মিক জগতের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয় না। আমরা যতই এটা খাঁচা মনে করি, খাঁচার মধ্যেই তো পাখি বন্দি থাকে, কিন্তু পাখি যখন ছাড়া পেয়ে যায় সে কি আর ওই খাঁচায় ফিরে আসে? সে উড়ে চলে যায়, তাকে ধরাও যায় না। ঠিক আমাদের জড় শরীরটাও এইরকম। জড় শরীরের মধ্যেই মানে আমাদের এই পরমাত্মাকে লালন পালন করি। আমাদের যা কিছু ভালো মন্দ আমাদের পরমাত্মা জড় শরীরের মধ্যে বসে উনি সব কিছু কানেক্টিং করেন। জড় শরীরটা শুধু উপলক্ষ, আবার জড় শরীরের মূল্য অনেক। জড় শরীর ছাড়া কিছুই হয় না। তাই সব কিছু আত্মগোপন করে
ত্যাগ দিয়ে সাধনা জগতে যেতে হবে। দ্বিতীয়ত দেখুন, প্রথম সব থেকে বড় পয়েন্ট হচ্ছে আর্থিক অনাটন। হয়তো আপনার খাওয়ার কষ্ট আপনার দেবেন না, সাধকের জীবনে খাওয়ার কষ্টটা তেমন আসে না, আর্থিক কষ্ট খুবই কম আসে, কিন্তু খুবই যে সচ্ছল জীবন কাটে সেটাও কাটে না। খুবই কষ্ট, দুঃখ, আর্থিক অনাটন থেকেই থাকে। তার মধ্য দিয়েও আপনাকে ডাকতে হবে। যে আজকে দারিদ্র সংকট আছে বলে আপনি বলেন আমি এত কিছু সাধনা করে আমার জীবনে শুধু দারিদ্র আর অভাব, আমার এটা করে কী লাভ? পেটের চিন্তা করব, খাবারের চিন্তা করব, না পরিবারের চিন্তা করব, না সাধনা করব? তার থেকে না করাই ভালো। ভগবান আমার কি দিচ্ছে? কিছু দিচ্ছে? আমি তো এত ভগবানকে ডাকছি, তাহলে কি ভগবান আমার কি দেয়? কিছু দেয়? আর্থিক অনাটন তো থেকেই যাচ্ছে, তাও করে কী লাভ? এটাই ম্যাক্সিমাম 99% ব্যক্তির মধ্যেই ঘটে থাকে। আমি 99% বললাম। তাই এ সমস্ত সমাধান কিন্তু আপনি খুঁজে পাবেন না অতল সাগরে হাবুডুবু খাওয়া। এই অতল সাগরে হাবুডুবু খেলেও আপনাকে ধরে থাকতে হবে ওই জায়গাটা, মানে কঠিন পরীক্ষা যেটা বলে। যদি ধরে থাকতে পারেন তাহলে এই সাধনা করবেন, তা না হলে করবেন না। আবার পরিবারকে আপনি ত্যাগও দিতে পারবেন না। যে পরিবারকে ত্যাগ দিয়ে, কষ্ট দিয়ে, সন্তান কষ্ট দিয়ে আপনি গৃহত্যাগ করে মহান হয়ে যাবেন, সেটাও করতে পারবেন না। সেটা করা মানে তাদেরও একটা মনোকষ্ট, অভিশাপ আছে। এটা নিয়ে আপনি যখনই গৃহত্যাগ করে চলে যাবেন, আপনার ওপরে ভগবানের কৃপা আশীর্বাদ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। সেটাও আপনি সম্পূর্ণ করলেন না। আপনি নিয়তির ওপর ছেড়ে দিয়ে সম্পূর্ণ এটা দায়িত্ব পালন করে আপনাকে কাজ করতে হবে। তো নিয়তিটা কি? নিয়তিটা হচ্ছে আমরা যেটা কর্ম দ্বারা করে থাকি সেটাই নিয়তি। ধরুন আমরা কোনো দায়িত্ব আমাদের পালন করতে, কেউ আমাদের কিছু একটা কাজ দিয়েছে, সেই কাজটা আমাদের সম্পূর্ণ করতে হবে। তাই এটাও আমরা পৃথিবীতে যা করছি এটা আমরা কর্ম দ্বারা করছি। তা কর্মকে সম্পূর্ণ না করে কোনো কিছু হয় না। এটা আপনার প্রারব্ধ কর্মফল, আপনার যেটা আছে সেটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। এই না আপনি বলবেন যে ভগবান তোমাকে তো ডাকছি, তাহলে আমার এত কিছু করব কেন? এত কিছু করার তো দরকার নেই, তুমি তো আমার সব সমাধান করে দেবে। অথচ আপনি সাধনায় সফলতা হওয়ার পরে দেখবেন আপনি অন্যের খুব ভালো করতে পারবেন, প্রচুর ভালো কাজ করতে পারবেন। আপনার ওই ভগবান আপনাকে, যারই সাধনা সিদ্ধি লাভ করুন, উনি আপনাকে মন্ত্র শক্তি দেবেন, জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা সব দেবেন। কি বলতে হবে, কি করতে হবে, কোথায়, আপনার অটোমেটিক আসবে, অটোমেটিক আসবে। শক্তি সাধনা জানেন দুটো জায়গায় শক্তি আমাদের সবসময় জ্ঞান বুদ্ধি দেয় বা হোল্ড করে, এক অনাহত চক্রে, এক বিশুদ্ধি চক্রে। যদি শক্তি সাধনা করা হয়, এই দুটো চক্রের মধ্যে শক্তিটাকে প্রচুর হোল্ড করে, যার দ্বারা আমরা নতুন নতুন মন্ত্র শক্তি আমাদের চলে আসে বা বলে দেয়। এমনভাবে বলবে, আপনি বললাম না অঘরে থাকবেন, কিন্তু আপনি সব জানতে পেরে যাবেন কোথায় কি ঘটছে, কি বলতে হবে, কোন মন্ত্র বলতে হবে, কি করতে হবে, কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনার মানে বইয়ের সঙ্গে সব হুবহু মিলে যাবে। এগুলো আপনি বই না দেখেই আপনি বলতে পারবেন। এগুলো কি বলবো, একটা আধ্যাত্মিক চেতনা, মানে অচেতন বিবেকটাকে চেতন চলে আসে। ঘুমিয়ে থাকা চেতনা আমাদের সুপ্ত চেতনা, সেই সুপ্ত চেতনাটা যখন জেগে যায়, আপনারা একভাবে সব কিছু জানতে পেরে যাবেন। বা
এমনকি কোন রুগী, মানে ধরুন আপনার কাছে কোনো রুগী আসলো যে কোনো বিষয় নিয়ে, সে যে কোনো বিষয় নিয়ে আসলো, তাকে কি দিয়ে আপনাকে কাটান করতে হবে, কিভাবে তাকে ক্রিয়া করতে হবে, কিভাবে তাকে সুস্থ করতে হবে, সেটা অটোমেটিক আপনার মধ্যেই চলে আসবে। আপনি সেইভাবে সব কিছু করতে পারবেন, সব কিছু। কিন্তু এগুলো গুপ্ত, এগুলো কাউকে প্রকাশ করা যাবে না। যখন যে সাধনা করবে, সিদ্ধিলাভ করবে, সেই একমাত্র জানতে পারবে, তাছাড়া কেউ পারবে না। আর এটা নিয়ে কাউকে শেয়ার করবেন না, শেয়ার করলে আপনার মধ্যে আর থাকবে না। তো এবার আপনি যখনই উপকার করবেন, দেখবেন সেই ইনস্ট্যান্ট সে উপকার পাবে বা সুস্থ হয়ে যাবে। দেখুন, সমাজ তখনই বিদ্রোহ করবে, যতক্ষণ বিদ্রোহ করবে সেই উপকার যতক্ষণ না পাবে। যখনই সে মানে মর্মান্তিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে, তারপরে সে উপকার পাবে বা রিলিফ পাবে, তখন কিন্তু সে আপনার উপকারের গুণগান করবে বা আপনার প্রতি ভক্তি বা সম্মান বা বিশ্বাস তখনই চলে আসবে, তার আগে আসবে না। তো এবার অনেকে অনেক কিছু বলবে, সব কথায় আপনি কান দেবেন না। আপনি সবসময় নিজেকে ভাববেন, আমি একটা ছোট নগণ্য, আমার মধ্যে কিছু নেই, সত্যি নেই। আমাদের জানার ক্ষমতা কিছু নেই, আমাদের করারও ক্ষমতা কিছু নেই। আমরা যা কিছু, আমরা একজন মালিকের দ্বারা পরিচালিত হই। তো এবার দেখুন, অনেকে মানে ইচ্ছা শক্তির ওপরে সাধনা করে জোর করে, এগুলো করবেন না। হ্যাঁ, যদি কারোর আরাধ্যা দেবতা বাবা মহাদেব থেকে থাকে, আরাধ্যা দেবতা, সে দীর্ঘ বছর ধরে বাবা মহাদেবের সাধনা করছেন বা মহাদেবী তার আরাধ্যা বা শিব মন্ত্রে দীক্ষিত, সেই সমস্ত ব্যক্তিরা বাবা কালভৈরবের সাধনা করতে পারেন, কারণ উনি সঠিক রাস্তা দেখান। কিন্তু যারা কোনোদিনই কিছুই করেনি, হঠাৎ করে তাদের মন হলো যে বাবা কালভৈরবের সাধনা করি, চলো, বাবা তো একজন অঘরী, তাহলে আমি মনে হয় আমার এই সাধনা করলে ভীষণ উপকার পাবো, ভীষণ আমি একজন ভালো সাধক হতে পারবো। কখনো না, ইম্পসিবল। মিলিয়ে নেবেন জীবনে, আমার কথাগুলো মিলিয়ে নেবেন, সেভ করে রেখে দেবেন যে আমি ভুল বলছি না ঠিক বলছি, ধরে রাখতে পারবেন না। ওই যে বললাম না, এই সাধনাটা পুরো ত্যাগ স্বীকারের সাধনা। কিন্তু যদি আপনার গুরু বাবা মহাদেব থাকেন বা আপনার শিব মন্ত্রে দীক্ষিত থাকে বা আপনার আরাধ্যা দেবতা আপনার বাবা মহাদেব থাকেন, তাহলে সেক্ষেত্রে এই সাধনাটা করলে আপনার জন্য মানে সহজ হবে। সহজ বলতে এরকম না যে আপনি দুঃখ কষ্টটাকে একদম নিজের জন্য নিজে মুক্ত করে দেবেন। দেখুন, আরাধ্যা মানে কি, আপনি তার কাছে মুক্তি চাইছেন, এই মানব জীবন থেকে মুক্তির রাস্তা চাইছেন। মুক্তি মানে কি, পরমাত্মা জগতের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন, যাতে না আপনার এই মৃত্যুপুরীতে এসে আর কষ্ট না পেতে হয়, এটাকে বলে মুক্তি। তখন ভগবান আপনার সমস্ত কুকর্মটাকে এখান থেকে বিশ্লেষণ করে নেন, শোধ করে নেন, রিসাইকেল যেটা বলে, সমস্ত কিছু রিসাইকেল করেন। তো এবার কর্মটাকে যখন শোধ করান, খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। আপনার কর্ম প্রারব্ধ কর্মফল হয়তো 7 জন্মের কর্ম আপনি এক জন্মে শোধ করতে যাচ্ছেন, কিন্তু একের পর এক খুব কষ্ট হবে। কিন্তু একটা জিনিস আপনার জীবনে অলৌকিক কিছু ঘটে থাকবে, সেটা আপনার কোনো রোগ যন্ত্রণা থাকবে না, শত্রু থাকবে, সব থাকবে, ভীষণ ভীষণ কষ্ট পাবেন, কিন্তু খুব সাবধানে চলতে হবে। ওই যে বললাম, খুব গুপ্তভাবে, কাউকে কোনো দিন বিশ্বাস করে কিচ্ছুটি বলবেন না, বললে আপনার একদম বরবাদি। ওই যে শত্রু আপনি জুটিয়ে নেবেন আর কোনোদিন ছাড়াতে পারবেন না, একের পর এক ওই মাথায় জটা পড়ে, ওই জটার মতন একদম জড়িয়ে যাবে, ছাড়াতে পারবেন না আর।
তো এই পৃথিবীতে বিশ্বাসযোগ্য কেউ না। নিজেকে বিশ্বাস করা যায় না, অন্যকে কি বিশ্বাস করব। এমনকি আপনার নিজের গুরুকেও, যদি দেহধারী গুরু থাকে, তাকেও কিছু বলতে পারবেন না। শুধু আপনার মধ্যে আত্মগোপন রাখতে হবে, আর আপনি শুনে যাবেন। কে কি বললো সেটা শুনুন, জানুন। আপনার ভালো মন্দ সব আপনার ভিতর থেকে রিপ্লাই এসে যাবে। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, কারোর সিদ্ধান্তে চলতে হবে না। তো সাধনার এটা হচ্ছে সঠিক একদম পদক্ষেপ। বাবা কালভৈরবের যে সাধনা, সঠিক পদক্ষেপ যেটা, আমি সেটা আপনাদের তুলে ধরলাম। আরও বিস্তারিত যেগুলো যদি বলি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি সেটা বলতে পারবো না, কারণ আপনাদের কাছে অত সময় নেই। তাই আমি যতটা পারছি আমি মেন পয়েন্টগুলো তুলে ধরছি। দেখুন, সাধনা বললে কখনো সাধনা করা যায় না। আমরা কোন সাধনা গৃহে করতে পারি, যেমন মা দক্ষিণাকালী বা মা রক্ষাকালী, এরকম ধরনের শক্তি সাধনা, যেটা প্রকৃতির সাধনা। কারণ প্রকৃতিময়ী মা, তিনি সংসার জীবনে সংসার তিনি করতে ভালোবাসেন, ছেলে মেয়ে লালন পালন, এটার মধ্যেই মা চলাফেরা করেন। কিন্তু এই ভাববেন না যে মা কি আবার সংসার করেন, মা কি ছেলে মেয়ে? অবশ্যই মায়ের তো পরিবার আছে, শিব পরিবার কেন বলে, বিষ্ণু পরিবার কেন বলে। আবার আলটিমেটলি জিরো। জল বেশি টেম্পারেচার করলে কী হয়, 0 ডিগ্রি চলে যায়। 0 ডিগ্রি মানে বরফে পরিণত হয়। তার আলটিমেটলি পুরোটাই জিরো। মা তো একটা শক্তি, বাবা মহাদেবও শক্তি, এর আমি আগের ভিডিও বলেছি, সবই শক্তিপুঞ্জ। এই ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করার জন্য শুধু প্রকৃতি স্বরূপ নিয়েছে। কারো কি কোনো রূপ আছে? আমরাও তো স্বরূপ, আমাদেরও কোনো রূপ নেই, আমাদের সৃষ্টি করেছে। কিন্তু আমাদের ভিতরে যে আমরা কথা বলছি, এর মধ্যেই কিন্তু সেই শক্তিপুঞ্জ আছে, যেটাকে আমরা পরমাত্মা বলি। পরমাত্মা সবার মধ্যেই আছে, প্রতিটি জীবের মধ্যেই আছে। পরমাত্মা ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না, শক্তি ছাড়া বেঁচে থাকতে পারে? তো এবার হচ্ছে আরও কিছু সাধনার আমি কথা বলবো, যেটা হচ্ছে দেখুন, কারুর যদি গুরু দীক্ষা শিব মন্ত্রে বিশেষ করে নেওয়া থাকে, গুরু দীক্ষা নেওয়া থাকে, তারা কোনো দিনই কারুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না, কোনো দিনের জন্য না। কেন জানেন? গুরুর স্থান থাকে সবসময় সহস্র চক্রের মাঝখানে ব্রহ্মতালুতে। এখানে স্থান দেওয়া হয়, গুরুর স্থান আগে। গুরুই সর্বশক্তিমান, গুরুর স্থান থাকে ব্রহ্মতালুতে। তাই ব্রহ্মতালু যখনই আপনি ঝুঁকে কাউকে প্রণাম করবেন, তখন গুরুর অপমান হয়ে যায়। তাই দূর থেকে হাত জোড় করে, মাথা নত করে তাকে প্রণাম করুন, তাকে সম্মান করুন। কিন্তু মাথা ঝুঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে কোনো দিনের জন্য পারবেন না, সে আপনার যতই প্রিয়জন হোক। তাতে গুরুর আসন সরে যায়। গুরুর আসন ব্রহ্মতালুতেই থাকে। এই যে বললাম, আমাদের শরীরটা মধ্যে সব কিছু নীলাখালা, এই 7 চক্র, আমাদের শরীরে 10টা চক্র থাকে। 10টা চক্রের মধ্যে 7 চক্র সবসময় আমাদের এই জড় শরীরটাকে কন্ট্রোল করে বা জাগ্রত থাকে। জাগ্রত হওয়া সম্ভব, কিন্তু 7 চক্রও আমাদের শরীরে আমরা জাগাতে পারি না। হয়তো কিছু কিছু চক্র যেগুলো আমরা সাধনা মার্গের দ্বারা জাগিয়ে 7 চক্র কাদের জেগে থাকে? একমাত্র যোগী মহাপুরুষদের, তাদেরই জাগে। মানে যোগী যারা বহু বছর তপস্যা করতে করতে 7 চক্র তাদের পূর্ণরূপে জেগে যায়।
দশচক্র কার জগেছে? দশচক্র একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ছিল, অর্জুনই ছিল জাগ্রত। দশচক্র যাদের থাকে তারা তো পুরোপুরি পরমাত্মার সঙ্গে তারা লীন হয়ে থাকে। তারা এই জগতের, এই পার্থিব জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। তো দশচক্র আমাদের কারোরই জেগে যায় না। সাত চক্র জাগতে গেলে তাও সে কত যুগ ধরে তাদের তপস্যা করতে হয়। তারপরে আমাদের সাধারণত 3-4টে চক্র জাগাতে পারি, তারপর আর পারি না। আর যে যা বলে ভুল। মূলাধার চক্র জেগে গেলে তাই আমরা হিমশিম খেয়ে যাই। মূলাধার চক্র হচ্ছে আমাদের শরীরের একটা মেন চক্র, সেই চক্রটাকে হিমশিম খেয়ে যায়, আর বাকি চক্র তো দূরে থাক। যাই হোক, এবার কি কি সাধনা আমাদের গৃহে বসে করা উচিত। তো এটা গেল প্রথমত বাবা মহাদেবের সাধনা। আরাধ্যারূপে আপনারা যারা মানে পুজো করেন তারা করতে পারেন সাত্ত্বিক সাধনা, যেটা কোনো প্রভাব ফেলে না, গৃহে শান্তি বজায় থাকে। তারপরে মায়ের সাধনা আছে এবং শক্তি সাধনা, যেটা দেখুন বাবা মহাদেবের করুন আর বাবা কাল ভৈরবের করুন, শক্তি সাধনা করতেই হবে আপনার। শক্তি না থাকলে সেই সাধনা, মানে বাবার সাধনা করুন আর যারই করুন, শক্তি কখনো জাগ্রত হয় না। আর সেই শক্তিটাকে জাগ্রত রাখতে গেলে আপনার শ্রী সিদ্ধিদাতা গণেশেরও সাধনা করতে হবে, যেরকমই হোক করতেই হবে। তবেই আপনি শক্তিগুলোকে সুন্দরভাবে মানে সিদ্ধি লাভ করতে পারবেন। তো এই হচ্ছে 3টে সাধনার মেন পয়েন্ট। এই 3টি সাধনা যে করতে পারবে তাদের কোনোদিন সত্যি কোনো সমস্যা হবে না বা কষ্ট হবে না। তারা ভালো সুখে শান্তিতে জীবন কাটাবে। বাড়তি কোনো কিছু যখন করতে যাবেন অঘরি পন্থায় বা কোনো কিছু, তখন আর আপনাদের জীবনে ওভার রিয়্যাক্ট হয়ে যাবে, সংসার জীবনে বদহজম হয়ে যাবে, সমস্যার সমাধান হবে না। তো আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাবা কাল ভৈরব। সবাই ভালো থাকবেন।